বিদ্যুৎ বোর্ডের সভাপতি ছিল। এই লোক আমার আগের বিশেষ ভাইবার ছেলেটাকে টাই খুলে হাতে কাটতে কাটতে লাল হয়ে বেরোয়, ওকে টাই খুলে বাড়তে বলছে। ও হলো 31 মিনিট ভাইবার ছিল, আমি ছিলাম 19 মিনিট। 5 জন প্রশ্ন করে, একজনের প্রশ্ন উত্তর দিতে আর 2 জন প্রশ্ন করে। কত সোজা না, ওখানে হলো প্রস্তাব হয়ে গেল অনেকে। আমি কি বুঝাতে পারছি? সুতরাং বিষয়টা এত সহজ না, তোমরা সেই বিষয়গুলো ভেবে চিন্তে ক্যারিয়ার ঠিক করো। আর একটা কথা শুধু বলি, তুমি যদি এখানে ডিসিপ্লিন না পাও, এখানে যদি মান্য করতে না শেখো, এখানে যদি সামগ্রিকতাটা গ্রহণ করতে না পারো, এখানে যদি প্রতিক্রিয়াশীল হও, এখানে যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার ট্রেনিং পিরিয়ড কিন্তু শেষ। তুমি একই আসলে বাবার সাথে করবে, একই আসলে বসের সাথে করবে, একই আসলে তোমার ইনস্টিটিউটে করবে। তুমি এখানে কত বেশি সুসংগত তোমার সহকর্মীর সাথে, সহপাঠীর সাথে, তোমার বন্ধুর সাথে, তোমার শিক্ষকের সাথে, তোমার অর্গানাইজেশনে, তোমার হলে, সেটা তোমার একটা পরিচয়। আমরা হলে কখনো টিস্যু জমা করে এইভাবে ফেলিনি, এখন আমরা ফেলতে পারি না। আমার একটা টিস্যু কিন্তু পকেটে আছে, এখানে যদি নোটিস আমার পকেটে আছে, অভ্যাস নেই। আর আমার হলের ছাত্রদের হলে প্রবেশের গায়ে ফেলে এই তোমার এই অভ্যাস কিন্তু অফিসে থাকে। তো বক্তব্য লম্বা করবো, শুধু এরকম বলবো যে বাবা, ভালো কিছু করার জন্য ভালো চিন্তা লাগে, ভালো ভাবাবেগ লাগে এবং ভালো সঙ্গ লাগে। আমার কথা হলো, তোমরা সবাই কিন্তু উত্তরবঙ্গের সুবিধাবঞ্চিত জায়গা থেকে হামাগুড়ি দিয়ে হাঁটুতে পোড়া পড়ে না কেন বলে, মা বাবার হাতে পোড়া টাকা দিয়ে কিন্তু এসেছে। তুমি কেন অযোগ্যতা নিয়ে যাচ্ছ? তুমি কেন কথা বলতে পারছো না? তোমার মনটা কেন একটু উদার না? তুমি কেন 10 জনের সঙ্গে মিশতে পারো না? তোমার কেন ইংরেজিতে দক্ষতা নাই? তুমি কেন বিভাগে একটা ভালো ফলাফল ভাইদের মধ্যে না? এটা তোমার অযোগ্যতা। তোমার এই প্রশ্নটা আজকে তোমাকে নিজেকে করতে হবে, তোমার অযোগ্যতা। কারণ এইখানে তোমার সাথে পড়লো কেউ ফার্স্ট ক্লাস হচ্ছে, ওই যে শাওনেরা টিচার হয়ে গেছে, ওই যে হচ্ছে আমি খাবারের জন্য না, আমি 4 ঘন্টা ধরে সময় নষ্ট করে এই কথাগুলো শুধু তোলার জন্য একটু অপেক্ষা করছি। তোমাদের সমিতি যদি আমার কাছে থাকতাম না, তোমরা যা পারো করো। কেন বলছি? যে কারণ তুমি পিছিয়ে যাও, তুমি পিছিয়ে যাওয়ার একটা ফ্যামিলি শেষ। আর আমি তোমাদের একটা হাত জন্য অনুরোধ করবো, তোমরা কেউ যদি নেশার সাথে গিয়ে থাকো, আমার সাথে যোগাযোগ করবো, আমি তোমাকে সকল সহযোগিতা দিয়ে হেল্প করবো। একটা ছেলে যদি মারা যায়, মা বাবা পরেরটা নিয়ে বাঁচে। একটা ছেলে যদি ফেল করে, মা বাবা বলে তুই কিছু করে আমি তো দোয়া করছি না। একটা ছেলে যদি নেশাগ্রস্ত হয়, ওই পরিবারটা দুর্যোগ হয়ে যায়। এই ক্যাম্পাসের মাদক সবচেয়ে বড় একটা সমস্যা। আমি আমার শিক্ষার্থীদের অনুরোধ করবো, কেউ যদি ওটা যেয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবো, আমরা তোমাকে সব সাহায্য করবো। কিন্তু আমি বিশ্বাস করতে চাই না আমার উত্তরবঙ্গের কোনো শিক্ষার্থী মাদকাসক্ত, কিন্তু আমি 2-1 নাম জানি। আমি 2-1 নাম হলের যখন করছিলাম, আমি এই বিষয়গুলো সকল চক্রের নেটওয়ার্ক জানি। আমি তোমাদেরকে অনুরোধ করবো, ছোটদেরকে সবাইকে কমিউনিকেশনে রাখবা, যেই চক্রের মধ্যে যেন আমার কোনো সন্তান, কোনো শিক্ষার্থী আমার ছোট ভাইকে যেন না যায়।